হ্যালো স্টুডেন্ট, আরও একবার তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমি আছি মিনময় তোমাদের সঙ্গে। তো ফুডকে টার্গেট করে যে আমাদের সিরিজটা শুরু হয়েছিল, আজকে তার আমাদের নেক্সট ভিডিও। এর আগে কিন্তু আমাদের অলরেডি কটা ভিডিও, 35টা ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো, আমাদের প্লেলিস্টে আছে, সেখানটায় গিয়ে দেখে নিতে পারো। তো চলো, আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি বলেছে। ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আজকে বেছে নেওয়া হয়েছে। কি বলে দিয়েছে, এজ রিলেটেড একটা অঙ্ক আছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত। তাহলে আমাদের দুজন ব্যক্তি আছে, একজন এ একজন বি, তাদের বর্তমানে অনুপাত বলেছে, অর্থাৎ একজনের বয়স যদি 9 হয়, একজনের বয়স 10 হবে, এরকম অনুপাত বলেছে। যদি 2 দ্বারা গুণ করা হয়, একজন 18 হলে একজন 20 হবে। এখন থেকে 8 বছর পরে, অর্থাৎ বর্তমান থেকে যদি আমাদের 8 বছর পরে যাওয়া যায়, তখন তাদের অনুপাত দাঁড়িয়েছে কত, আমাদের 11:12 হবে। বলেছে 3 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে, অর্থাৎ 3 বছর পরে, আফটার 3 ইয়ার্স ফ্রম নাও, অর্থাৎ এখন থেকে 3 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে আমাদের কি করব, আমাদের প্রেজেন্ট যে বয়সটা দেওয়া আছে, একজন দেওয়া আছে 9, একজন দেওয়া আছে আমাদের 10। তারপরে কত বছর কাউন্ট বলেছে আমাদের, যদি আমাদের যাওয়া যায় এখান থেকে 8 বছর হিসাবে, তখন আবার দুজন আছে, একজন এ একজন বি, অনুপাত দাঁড়িয়েছে আমাদের 11:12। তো আমাদের এই অঙ্কগুলো অনেকবার আগেও করানো হয়েছে। কি করব আমরা, যেহেতু আমাদের এখানটা 8 বছর, তাহলে 8 বছর মানে কি, আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের দুটো যেভাবে সিরিজে যাবে একই রকম ভাবে যাবে, তাহলে ডিফারেন্সটা কেমন আছে আমাদের দেখতে হবে। 9 থেকে 10 ডিফারেন্স কত, 1। এখানে কত, 11 থেকে 12 ডিফারেন্স 1। তাহলে আমাদের ডিফারেন্স যেহেতু 1 আছে, তাহলে আমাদের 9 থেকে যদি 11 যেতে হয়, কত বছর অ্যাড করব আমরা, 2 বছর অ্যাড করব। আর 10 থেকে 12 যেতে হলে 2 বছর অ্যাড করব। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে সেটা কত বছর বলেছে, আমাদের 4 বছর বলেছে। তাহলে 2 এর জন্য আমাদের কত বছর আসছে, আমাদের 8 বছর। 4 বছর বলছি, 8 বছর। তাহলে আমাদের এইখান থেকে আমরা কি করতে পারি, বর্তমান বয়স থেকে আমরা 3 বছর পরে, নাও বলে দিয়েছে আফটার 3 ইয়ার্স ফ্রম নাও, বর্তমান থেকে 3 বছর পরে। তাহলে আমাদের বর্তমান বয়সটা করব, দেখি কত হয়। তো আমাদের এর জন্য 9 গুণ হলো, তো 4 9 কত, 36। অর্থাৎ বর্তমানে যে এ, তার বয়স কিন্তু আমাদের 36 হলো। তাহলে একই রকম ভাবে বি এর বয়স কত হবে, 2 8 গুণ কত আমাদের এখানটায় 10, তো আমাদের 40 বছর হলো। তাহলে আমাদের বর্তমানে যদি এর বয়স 36 হয়, তাহলে 3 বছর পরে +3 হবে, আর এরও 3 বছর পরে +3 হবে, অর্থাৎ কত আমাদের 39, আর এখানটা হলো কত আমাদের 43। তাহলে যোগ করলে কত হবে, 9 3 12 2, 4 আর 3 7 আর 1 8, 82, অর্থাৎ 82 বছর কিন্তু আমাদের অপশন নম্বর যেটা সি সঠিক উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এজ রিলেটেড থেকে প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখি কিন্তু বয়স সংক্রান্তদের কিছু অঙ্ক আসে। নেক্সট কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 27 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যায় কত, আমাদের 6 ঘন্টায়। তো স্রোতের কি বলেছে আমাদের, স্রোতের প্রতিকূলে। সাপোজ আমাদের এইখানটায় কি আছে, এইদিকে স্রোত যাচ্ছে, এইটা একটা নৌকা, যদি যেদিকে স্রোত বইছে সেই দিকে যদি আমাদের নৌকাটা যায়, তাহলে সেটাকে বলবো আমরা অনুকূল। সেক্ষেত্রে আমাদের কি, বেগটা যেদিকে স্রোত যাবে সেদিকে যদি আমাদের নৌকা যায়, তাহলে নিশ্চয়ই আমাদের বেগটা বেশি থাকবে, আর বেগটা বেশি থাকলে সময়টা কিন্তু আমাদের কম লাগবে। তাহলে যেদিকে নৌকা যাচ্ছে, যদি সেদিকে যদি আমাদের যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি আমাদের নৌকা যায়, তাহলে আমাদের বেগটা বেশি হবে, আর বেগটা বেশি হলে কিন্তু আমাদের যোগ হবে। তাহলে আমাদের স্রোতের বেগ মনে করলাম আমরা এক্স, আর নৌকার বেগ মনে করলাম আমরা ওয়াই। তাহলে আমাদের যদি অনুকূলে যেতে হয়, অনুকূলে গেলে কি করব আমরা, নৌকার সঙ্গে স্রোত যোগ করব। তাহলে স্রোত যদি আমাদের এক্স হয়, আর নৌকা কিন্তু আমাদের ওয়াই, নৌকাটা এক্স ধরলে সুবিধা হবে তোমাদের। তো নৌকাটা আমি ধরলাম আমরা, নৌকাটা ধরলাম আমরা এক্স ধরলাম, স্রোতটা ধরলাম আমরা ওয়াই। তো অনুকূলে যদি যেতে হয়, তাহলে নৌকার সঙ্গে স্রোত যোগ করব, তাহলে এক্স প্লাস। দুটো ডিস্টেন্স বলেছে, অনুকূলও বলেছে আমাদের, প্রতিকূলও বলেছে। তাহলে প্রতিকূল বলেছে 27, আর অনুকূল বলেছে আমাদের কিন্তু 33। তাহলে অনুকূলে বেগটা কত হলো, এটা কিন্তু বেগ, কারণ কি আমাদের এটা এক্স যেটা হলো সেটা হলো আমাদের নৌকার বেগ, আর ওয়াই যেটা হলো সেটা কিন্তু আমাদের স্রোতের বেগ। তাহলে অনুকূলে এটা পেলাম আমরা, অনুকূলে বেগ পেলাম। একই রকম ভাবে প্রতিকূলে বেগটা কত হবে, নৌকার থেকে স্রোত, প্রতিকূলে আমাদের যাব যখন, স্রোতকে ঠেলে আমাদের বিপরীতে আসতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদের সময়টা বেশি লাগবে। সময়টা বেশি লাগা মানে কত, আমাদের বেগটা কমে যাবে।
বেগটা কমে গেছে বলে আমাদের মাইনাস হয়েছে। এবার কি বলে দিয়েছে আমাদের, প্রতিকূলে যদি আমাদের 27 কিলোমিটার যেতে হয় তাহলে প্রতিকূলে বেগটা কত, আমাদের বেগটা আমাদের x মাইনাস ওয়াই, তাহলে প্রতিকূলে যেতে হবে কত কিলোমিটার, 27 কিলোমিটার। তাহলে দূরত্বকে যদি আমাদের বেগ দ্বারা ভাগ করি তাহলে এইটা পেলাম আমাদের প্রতিকূলে সময় পেলাম। অনুকূলে 33 কিলোমিটার, তাহলে অনুকূলে হলো আমাদের 33 কিলোমিটার অর্থাৎ x প্লাস ওয়াই। তো আমাদের বলেছে প্রতিকূলে 27 কিলোমিটার, অনুকূলে 33 কিলোমিটার, যায় কত ঘন্টা, আমাদের বলেছে 6 ঘন্টা। তাহলে আমাদের টোটাল সময় লাগলো কিন্তু এটা 6 ঘন্টা। একই রকম ভাবে কি বলেছে, প্রতিকূলে 36 কিলোমিটার, তাহলে 36 বাই আমাদের x মাইনাস ওয়াই, আর অনুকূলে বলে দিয়েছে আমাদের কত, 44 কিলোমিটার। তখন সময় লাগবে কিন্তু আমাদের কত ঘন্টা, আমাদের বলে দিয়েছে আমাদের একই সময়ে প্রতিকূলে 36 কিলোমিটার, অর্থাৎ এইটাও কিন্তু আমাদের 6 ঘন্টা, এইটুকু আমাদের বলে দিয়েছে। আর আমাদের প্রশ্ন বের করতে বলেছে প্রতিকূলে 36 কিলোমিটার যদি যেতে হয়, আর কি অনুকূলে 44 কিলোমিটার, এটা 22 ছিল, 44 কিলোমিটার যদি যেতে হয় তাহলে আমাদের কত সময় লাগবে, এইটুকু কিন্তু আমাদের বলে দিয়েছে। তো আমাদের এটা খুব তাড়াতাড়ি কি করে বের করব, এই যে আমাদের ডিসটেন্সটা আছে অনুকূলে 33 কিলোমিটার, প্রতিকূলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অনুকূলে 33 কিলোমিটার, পরবর্তী ক্ষেত্রে অনুকূলে 22 কিলোমিটার, তখন কি করবো, এদের গসাগু বের করে দেবো। তাহলে 22 আর 33 কে গসাগু করলে কিন্তু আমাদের 11 হয়। তো 11 যদি হয় তো দুটোর মধ্যে আমরা দেখবো 11 যদি হয় তো 11 দ্বারা যদি আমাদের ভাগ করা হয়, 33 কে 11 দ্বারা ভাগ করলে এটা কত হলো, প্রথমটা যদি করা হয় 33 কে 11 দ্বারা ভাগ করলাম, এখানে হলো 3, আর আমাদের কি হবে এখানটায় 27 আর এদিকে 36, এদেরকে যদি গসাগু করা হয় 9 হবে। তো আমাদের x মাইনাস ওয়াই এর মান যদি 9 হয়, 27/9, তাহলে এখানে হলো 3। আমরা একটু দেখে নেবো আমাদের সময়টা ঠিক হলো কিনা, তাহলে প্রথমে 3 ঘন্টা লাগছিল, পরেও 3 ঘন্টা, তাহলে টোটাল কিন্তু আমাদের 6 ঘন্টা লাগলো। একই রকম ভাবে এটা কত, 11 কে করলে এটা হলো 2 হলো, আর এটা হলো 4, তাহলে এটা যোগ করলে কিন্তু এটা হলো কত আমাদের 6। অর্থাৎ এই টোটালটার মধ্যে কি আছে, x প্লাস ওয়াই এর মানটা কত হলো, x প্লাস ওয়াই এর মানটা কিন্তু আমাদের 11 আসলো, আর আমাদের x মাইনাস ওয়াই এর মানটা কত আসলো, আমাদের x মাইনাস ওয়াই এর মানটা কিন্তু আমাদের 9 আসলো। এবার আমাদের বসিয়ে দেবো এইটাই। তো আমাদের কি করবো আমরা তখন, 44 কে যদি আমাদের 11 দ্বারা ভাগ করি ক্ষেত্রে, তাহলে এইটা হলো আমাদের কত, 4 ঘন্টা, আর আমাদের এইটা 9 দ্বারা ভাগ করলে কত, এটা হলো কত আমাদের 4 ঘন্টা। তাহলে যোগ করলে আমার 4 আর 4 কত, 4 আর 4 আমাদের 8 ঘন্টা। তাহলে আমাদের 8 ঘন্টা, অপশন নাম্বার কত আমাদের সি কিন্তু সঠিক উত্তর হয়েছে 8 ঘন্টা। ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক ছিল। তো চলো আমাদের দেখা যাক পরবর্তী অঙ্ক কি বলেছে। কি বলে দিয়েছে, 96 কিলোমিটার একটি দূরত্ব, 96 কিলোমিটার একটি দূরত্ব যেতে দ্রুতগতি সম্পন্ন ট্রেন এর 1 ঘন্টা কম সময় লাগে ধীরগতি ট্রেন সম্পন্ন, যেটা ট্রেনটা বলে দিয়েছে আমাদের বি ট্রেন। অর্থাৎ টোটাল আমাদের একটা ডিস্টেন্স আছে, তো এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা আমাদের কত, 96 কিলোমিটার। অর্থাৎ 96 কিলোমিটার মানে এটা দূরত্ব। আর আমরা কিন্তু দূরত্বের সঙ্গে তিনটে জানি, দূরত্ব, গতিবেগ, সময়। তো আমরা কি জানি, দূরত্ব সমান সমান জানি আমরা কি, গতিবেগ গুণ সময়। যদি সময় বের করতে হয় তাহলেও কি করব, আমাদের দূরত্ব বাই হচ্ছে বেগ বা গতিবেগ, আর যদি আমাদের গতি বের করতে হয় তাহলে আমাদের দূরত্বকে কি দ্বারা ভাগ করতে হবে, সময় দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের টোটাল যদি কত 96 কিলোমিটার যদি যেতে হয়, টোটাল 96 কিলোমিটার যেতে হয়, তাহলে আমাদের এ ট্রেনের কিন্তু আমাদের গতিবেগটা বেশি, এ ট্রেনের গতিবেগটা বেশি মানে এ ট্রেনটা সময় কম লাগবে। বি ট্রেনটার গতিবেগ কিন্তু আমাদের কম, তাহলে বি ট্রেনটার গতিবেগ যদি কম হয় তাহলে সময়টা বেশি লাগবে। যদি বি ট্রেন গড় গতিবেগ এ ট্রেন অপেক্ষা 16 কিমি পার ঘন্টা কম হয়, অর্থাৎ এ ট্রেনটার বেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তবে বি ট্রেনটার বেগ হবে x মাইনাস 16 কিমি পার ঘন্টা। তো আমাদের এই রিলেশনটা যদি খেয়াল করি, তো আমাদের বেগ পেয়ে গেছি দুটোর ক্ষেত্রে, এর বেগ পেয়েছি x আর বি এর বেগ পেয়েছি x মাইনাস 16।
তো বেগ আর দূরত্ব পেয়ে গেছে কিন্তু আমাদের এটা 96, তাহলে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে আমরা সময়, কার সময় বেশি লাগবে, দ্বিতীয়টার সময় বেশি লাগবে, তাহলে বিটা লিখবো আমরা আগে। তাহলে 96 বাই কত আমাদের x মাইনাস 16 মাইনাস 96 বাই x, কত ঘন্টা সময় বলেছে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল 1 ঘন্টা হেরফের হবে। তো এইটাকে যদি আমাদের ইকুয়েশনটাকে যদি আমাদের সলভ করতে হয় অনেকটা লেন্দি চলে আসবে, তখন কি করব আমরা অপশন টেস্ট করব। তো আমরা দেখবো এটার মধ্যে আগে দেখবো আমাদের যেহেতু এটা পূর্ণ সংখ্যা আছে তাহলে দেখবো কোনটা দ্বারা ভাগ হয়। তাহলে আমাদের যদি 60 দ্বারা করি ভাগ যাচ্ছে না, 64 হচ্ছে না, যদি 48 দ্বারা ভাগ করে দেখি সাপোজ, তো আমাদের 96 কে 48 দ্বারা ভাগ করলে এটা হলো কত 48 2 96, অর্থাৎ এখানে হলো 2 ঘন্টা, আর 96 48 থেকে যদি 16 চলে যায় তাহলে কত থাকে আমাদের 32 থাকে, এইখানে হলো কিন্তু 3 ঘন্টা। তো আমাদের কি বলেছে বি আর এটা এ, বি ট্রেনের সময় লাগছে 3 ঘন্টা, এ এর 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টার হেরফের হয়েছে, এই যে প্রশ্নও বলে দেওয়া আছে আমাদের 1 ঘন্টার হেরফের, অর্থাৎ এ ট্রেনের গতিবেগ চেয়েছে, তাহলে এ ট্রেনের গতিবেগ কিন্তু আমাদের 48 কিমি পার ঘন্টায় হয়েছে। যদি বি ট্রেনের গতিবেগ বলতো তাহলে হতো আমাদের 32 কিমি পার ঘন্টা। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো পরবর্তী অঙ্ক কি বলেছে। একটি গাড়ি 48 কিমি দূরত্ব 40 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 52 কিমি দূরত্ব 65 কিমি গতিবেগে অতিক্রম করে, সম্পূর্ণ যাত্রায় গাড়িটির গড় গতি কত ছিল। তাহলে যদি আমরা একটু ছবির আকারে যদি হিসাব করি, তো আমাদের প্রথমে কত কিলোমিটার আছে 48 কিলোমিটার দূরত্ব, এটা কত বেগে গেছে আমাদের 40 কিমি পার ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 40 কিমি পার ঘন্টা কথার অর্থ গাড়িটি এক ঘন্টায় কিন্তু আমাদের 40 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে 48 কিলোমিটার যেতে 1 ঘন্টা থেকে একটু বেশি সময় নেবে। একই রকম ভাবে বিয়েরটা বলেছে আমাদের সেইটার কথাই বলেছে 52 কিলোমিটার যদি যায় 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে এই যে টোটাল পথটা গেল, অর্থাৎ 48 কিলোমিটার আর 52 কিলোমিটার টোটাল পথটা গেল, তাহলে টোটাল পথটা যেতে ওর বেগটা কত ছিল সেটা বলেছে। তাহলে আমাদের বেগ যদি বের করতে হয় তাহলে টোটাল পথ মানে দূরত্ব বের করতে হবে, আর টোটাল কি বের করতে হবে আমাদের সময় বের করতে হবে। তো আমরা দেখি এই ক্ষেত্রে সময়টা কত লাগছে। যদি আমাদের 40 কিমি 1 ঘন্টা 40 কিলোমিটার যায়, তাহলে 48 কিলোমিটার যেতে কত সময় লাগবে 48/40, কারণ কি এটা হলো ডিস্টেন্স আর এটা হলো স্পিড। তো ডিস্টেন্স কে স্পিড দ্বারা ভাগ করলে এইটা পেলাম কিন্তু আমাদের টাইম। একই রকম ভাবে এটা টাইমটা কত হবে, এটা সময়টা কত হবে 52 বাই আমাদের কত 65, 1 ঘন্টার থেকে আরো কম লাগবে। তো আমাদের এটাকে যদি আমাদের করা হয় 4 দিয়ে কাটলে 4 12 48, 4 10 40, অর্থাৎ 12/10 মানে 1.2। এটাকে যদি করা হয় আমাদের 5 13 দিয়ে কাটলে আমাদের 4 13 52, 5 13 65, 5 কে 4 দ্বারা ভাগ করলে দশমিকের জন্য একটা শূন্য, 5 8 40, অর্থাৎ হলো 0.8। তো আমাদের দুটো কিন্তু ইউনিট পেয়ে গেলাম টোটাল টাইমটা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে লেগেছিল 1.2 ঘন্টা আর দ্বিতীয় ক্ষেত্রে লিখেছে 0.8 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে, বেগ বের করতে গেলে টোটাল ডিস্টেন্স এইখানে 48 আর 52, তাহলে 48 আর 52 যোগ করলে কিন্তু আমাদের 100, অর্থাৎ টোটাল পথ কিন্তু 100। কি করে হলো 48 প্লাস 52, তো হলো আমাদের 100। আর টোটাল সময় এইখানটা 1.2 আর 0.8 যোগ করলে 1.2 প্লাস কত আমাদের 0.8, তাহলে 100/2.0। তো পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই, তো কাটলে আমাদের 50, অর্থাৎ গড়ে যে বেগটা ছিল সে বেগটা কিন্তু হয়েছে আমাদের 50 কিমি প্রতি ঘন্টা। তো অপশন নম্বর এটাও কিন্তু সি উত্তর 50 কিমি প্রতি ঘন্টা। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। তো আমাদের নেক্সট অঙ্ক বলেছে একটা অংশীদারি কারবার থেকে আমাদের একটা অঙ্ক দিয়েছে, কি বলে দিয়েছে 3 জন অংশীদারি ব্যবসায়ী 8:7:5 অনুপাতে লভ্যাংশ বণ্টিত করে, অর্থাৎ তাদের যে লাভটা হয় সেটা কিন্তু আমাদের 3 জন ব্যবসায়ী আছে, অর্থাৎ প্রথম জন যদি লাভ থেকে 8 টাকা পায়, দ্বিতীয় জন পাবে কত আমাদের 7 টাকা, তৃতীয় জন পাবে কিন্তু আমাদের 5 টাকা। তারা যথাক্রমে তাদের মূলধন 7, 8 এবং 14 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাদের মূলধনের অনুপাতটা কত হবে। তাহলে আমাদের অংশীদারি কারবার থেকে আমরা একটা জিনিস শিখেছিলাম, মূলধনকে যদি আমরা সময় দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা লভ্যাংশ বা লাভ। তো
তো আমাদের এই ক্ষেত্রে কি দেওয়া আছে, আমাদের লভ্যাংশ দেওয়া আছে আর দেওয়া আছে সময়টা। তাহলে লভ্যাংশ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তাহলে আমাদের মূলধন বের করতে হবে। তো মূলধন বের করতে গেলে কি করব, আমরা লভ্যাংশকে কি করব, সময় দ্বারা আমরা ভাগ করব। তো প্রথম ক্ষেত্রে লভ্যাংশ কত ছিল 8, দ্বিতীয় ছিল 7, তৃতীয় ছিল আমাদের 5। তো প্রথমটা সময় 7, দ্বিতীয়টা সময় কত 8, আর তৃতীয়টা সময় কিন্তু আমাদের 14। অনুপাত করে দেবো, যেহেতু আমাদের প্রত্যেকটা কি আকারে আছে, আমাদের অনুপাত আকারে আছে। তো আমাদের এটা ফ্র্যাকশন আসছে, তো আমাদের এটাকে একটা সিম্পলিফাই রূপ দিতে গেলে কি করবো, আমাদের নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমাদের লসাগু করতে হবে। দেখি লসাগু করলে কত হয়, 7, 8, 14। তো 7 দিয়ে যদি দেয়, আমরা মৌলিক সংখ্যা দিয়ে দিতে পারি, যত বড় 11 দিয়ে গেলে আমাদের 11 দিয়ে দিতাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নেবো না, যেটার ক্ষেত্রে আমাদের কমন অন্য কিছু থাকবে, একমাত্র 1 এবং সেই সংখ্যাটাতে যদি কমন থাকে তবে সেই সংখ্যাগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তো 7 একে 7, 8, 7 2 14। এবার 2 দিয়ে দিলে 1, কত হলো আমাদের 4, 1। তাহলে আমাদের 4 2 8, 7 8 56। তাহলে আমাদের টোটাল লসাগু কিন্তু হয়েছে 56। তাহলে আমাদের কি করব, 56 দ্বারা গুণ করে নেব, গুণ 56 ইস্টু 7/8 গুণ 56 ইস্টু 5/14 গুণ 56। তো আমাদের 7 8 56, 7 8 56, আর একটা হলো 4 14 56। তাহলে প্রথমটা হলো 64:49:20, 64:49:20, অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের। তো নেক্সট অঙ্ক আমাদের কি বলে দিয়েছে, পাইপ এন্ড সিস্টেম থেকে একটা অঙ্ক আছে, নল চৌবাচ্চা থেকে। এ এবং বি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 16 ঘন্টা ও 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। সি নলটি একা পূর্ণ চৌবাচ্চা এক্স ঘন্টায় খালি করেছে। তবে কি বলে দিয়েছে, সকাল 10:30, 10:30, 10:30টায় সমস্ত নল খুলে দেওয়া হলো এবং সি নলটা 2:30টার সময় বন্ধ করেছে। তাহলে সি নলটা কতক্ষণ কাজ করেছে, 10:30টা থেকে যদি আমাদের 2:30 যাওয়া যায়, তাহলে আমাদের সি নলটা কিন্তু, এটা কিন্তু সি নলের কথা হচ্ছে, তাহলে সি নল কিন্তু করেছে আমাদের 4 ঘন্টা কাজ করেছে। যদি চৌবাচ্চাটি ওই দিন রাত 8:30টায় পূর্ণ হয়, তাহলে যদি 8:30টায় যদি পূর্ণ হয়, তাহলে আমাদের 10:30টা থেকে এইটার যখন আমাদের স্টার্ট করলো 10:30টায়, তখন আমাদের লাস্টে গিয়ে আমাদের 8:30টা, তখন কে আছে, শুধুমাত্র এ আর বি আছে, কারণ সি তো 4 ঘন্টা করেছে। তো 10:30টা থেকে 8:30, এটা কিন্তু আমাদের 10 ঘন্টা হয়, 10 ঘন্টা কিন্তু কাজ করেছে এ আর বি। তখন কি বলেছে তাহলে, তবে এক্স এর মান কত, অর্থাৎ এক্স মানে সি নলটা কতক্ষণে খালি করেছে সমস্ত ট্যাঙ্কটি, সেটার কথা বলেছে। তো আমরা কি করব, তো আমাদের দেখি আমাদের 16 আর 24, তো তাহলে টোটাল লসাগু কিন্তু আমাদের 48। যদি 48 হয় আমাদের, তাহলে আমাদের টোটাল এই যে ট্যাঙ্কটা ছিল সেই ট্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের যে জল ধারণ ক্ষমতা সেটা কিন্তু আমাদের 48 লিটার। তো 48 লিটারটাই আমাদের কি করতে হবে, ভরতে হবে কি খালি করতে হবে। তো 16 ঘন্টায় যদি পূর্ণ করে 48 লিটার, তাহলে আমাদের প্রত্যেক ঘন্টা এফিসিয়েন্সিটা কিন্তু আমাদের কত, এটা 3 লিটার করে, এটা কিন্তু আমাদের 2 লিটার করে। তাহলে প্রত্যেক ঘন্টায়, অর্থাৎ এক এক ঘন্টায় দুটো মিলে করছে কিন্তু আমাদের কত, 5 লিটার। তাহলে এ আর বি দুজনে কিন্তু আমাদের কি করেছে, ভর্তি করেছে। তাহলে 10 ঘন্টায় হবে কত আমাদের, 10 গুণ 10, তাহলে 5 10 কত, 50 লিটার। কিন্তু আমাদের এফিসিয়েন্সি আছে কত, আমাদের 48 লিটার। তো আমাদের 50 লিটার, আর পরেরটা কি বলেছে, যেহেতু খালি করছে তাহলে মাইনাস, তাহলে আমাদের কত ঘন্টা করে কাজ করছে, 4 ঘন্টায়, তাহলে 4 গুণ। এবার যে নলটা আছে সেই নলটা আমাদের সাপোজ কত, আমাদের x ঘন্টায় খালি করে, তাহলে গুণ x। তাহলে ভর্তি করবে খালি করবে, তাহলে টোটাল আমাদের কত লিটার বলবে, নিশ্চয়ই আমাদের 48 লিটার। তাহলে ইকুয়াল টু কত আমাদের 48। তো 4x এর মান কত, 50 থেকে 48 গেলে মাইনাস কত 2। তো x এর যে ভ্যালুটা হলো কত আমাদের, এটা x দেবো না, এটা অন্য একটা সংখ্যা দেবো, এটা না, এটা সাপোজ দিলাম a দিলাম। তাহলে কত আমাদের, অর্ধেক ঘন্টা। তো আমাদের যদি অর্ধেক ঘন্টা হয়, তাহলে কত, অর্ধেক করে যদি করে, তাহলে আমাদের 48 লিটার করতে কত লাগবে,
48 লিটার করতে কিন্তু লাগবে 48 গুণ আমাদের এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, উপরে যাবে 2, নিচে 1, তাহলে টোটাল কিন্তু আমাদের 96 ঘন্টা। তাহলে 96 ঘন্টার মধ্যে কিন্তু সমস্তটা খালি করে দেবে। তাহলে আমাদের টোটাল কত, আমাদের অর্ধেক লিটার করে যদি করে তাহলে আমাদের টোটাল 48 ঘন্টায় করলে আমাদের 48 লিটার করতে লাগবে কিন্তু আমাদের 96 ঘন্টা। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার কিন্তু বি আমাদের সঠিক উত্তর। কত 96 ঘন্টায় ও কি করবে, সমস্তটা খালি করে দেবে, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা হবে, এক্স এর ভ্যালুটা কিন্তু আমাদের হবে 96। অপশন নাম্বার কিন্তু আমাদের বি সঠিক উত্তর। কি করে হলো, কত লিটার করবে, 50 লিটারের কথা, 48 লিটার কিন্তু আমরা ওইখানটা কি করবো, আমরা 5 10 50 লিটার, তাহলে অবশিষ্ট কত আসবে, আমাদের 2 লিটার আসবে। তাহলে আমাদের এইখানটা 2 লিটার, এটা কি কত ঘন্টা করেছে, আমাদের 4 ঘন্টায়, তাহলে প্রত্যেক ঘন্টায় 4 ঘন্টায় করছে কিন্তু আমাদের কত 2 লিটারের কথা, তাহলে 1 ঘন্টায় করবে কত আমাদের 2/4, তাহলে কত অর্ধেক লিটার। তাহলে আমাদের এখানটা অর্ধেক লিটার, তাহলে 48 লিটার করতে লাগবে কত, 1 ঘন্টা যদি অর্ধেক লিটার করে 48 লিটার করতে লাগবে আমাদের 96 ঘন্টা। এইভাবে করলে হতো, এইভাবে করলে হতো, তোমরা যেভাবে খুশি করতে পারো। তো চলো নেক্সট অঙ্ক কি বলেছে, কি বলে দিয়েছে আমাদের নেক্সট অঙ্ক। এ 8,000 টাকা বার্ষিক 12% সরল সুদের হারে ঋণ নেয়, বি 9,100 টাকা বার্ষিক 10% সরল সুদের হারে ঋণ নেয়, কত বছর পরে তাদের ঋণের পরিমাণটা আমাদের সমান হয়ে বলেছে। তাহলে আমাদের কি বলে দিয়েছে, ঋণের পরিমাণ যদি সমান হয় কত বছর পরে কথা বলে দিয়েছে, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের একটা সুদের সঙ্গে আমাদের একটা আসল আসবে। তাহলে আমাদের কত সুদ কত হচ্ছে আমাদের জানি না, আমরা কত 8,000 টাকা আমাদের আসল আছে, প্লাস তো আমাদের আসল কত, আমাদের আসল হচ্ছে 100 টাকা, প্রশ্নে হলো আসল কত আমাদের 800 টাকা, 800 না 8,000 টাকা। আর আমাদের কত 12% করে, সাপোজ ধরলাম আমাদের টি বছরে গিয়ে ওদের যদি ঋণটা যদি সমান হয়, তাহলে 12% করে টি বছর সুদ কত হবে আমাদের 12টি। এইটা হয়ে গেল। একই রকম ভাবে তাহলে টোটাল সুদ আসল এইখানে হলো, আর ওইটার ক্ষেত্রে সুদ আসল কত 9100 যোগ 100 উপরে 9100 গুণ 10% করে, তাহলে 10। এবার সিম্পলিফাই করলে হয়ে যাবে। তো আমাদের এইখানটা যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত, আমরা যেহেতু এই পাশটা বড় সংখ্যা আছে, তাহলে এইটাকে আমরা ওইদিকে নিয়ে যাবো আর ওইটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হবে, দুটো শূন্য কেটে গেল, এই ক্ষেত্রে দুটো শূন্য কেটে গেল। তাহলে আমাদের কত হলো 8 12 96, তাহলে 960টি, আর এটা হলো 910টি, সরি 910 ইকুয়াল টু, এটা হলো 9100, তার থেকে 8000 গেলে আমাদের কত থাকবে, আমাদের 001 1100। তাহলে এইটাকে যদি ডিফারেন্স করা হয় আমাদের 0.5, 50টি এর মান হচ্ছে 1100, তো এটা কেটে গেল, 5 দিয়ে কাটলে আমাদের 5 2 10, 5 2 10, অর্থাৎ 22 বছর পরে কিন্তু ওদের ঋণের পরিমাণটা আমাদের সমান হয়ে যাবে। তো অপশন নাম্বার কত, সি আমাদের সঠিক উত্তর ছিল। চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, কি বলে দিয়েছে, একটি সমকোণী চৌপলের মাত্রা, সমকোণী চৌপল ইট হতে পারে, বই হতে পারে। তো আমাদের সমকোণী চৌপলটাকে যদি আমরা আঁকি, মাত্রা বলে দিয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো মাত্রা থাকে আর সমকোণী চৌপলে আমাদের তিনটা, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর আমাদের উচ্চতা। তো একটি সমকোণী চৌপলের মাত্রাগুলো 8 সেন্টিমিটার, সাপোজ দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা আমাদের 2 সেন্টিমিটার। বলেছে সমগ্র তল, তাহলে তল সম্বন্ধে যদি আইডিয়া থাকে তাহলে আমাদের তল মানে কটা তল হবে, এই যে একটা তল হলো, একই রকম ভাবে এই তলটার সঙ্গে উপরের তলটা কিন্তু আমাদের সেম হবে। তারপরে আমাদের এই সাইডের তলটা যদি করা হয়, এই যে এই সাইডের সঙ্গে আমাদের এই সাইডের তলটা, আর সামনের দিকে একটা আছে আর আমাদের পেছনের দিকে একটা আছে। তো আমাদের নিচের তলে সমগ্র তল, তাহলে আমাদের নিশ্চয়ই 6টা তল পাবো। তো আমাদের নিচের তলটা যা হবে উপরের তলটাও তাই হবে। নিচের তলের ক্ষেত্রফল 4টা কত 32, তাহলে নিশ্চয়ই উপরের তলটাও আমাদের 32, তাহলে টোটাল হয়ে গেল, এই ওপর নিচে হলো 64। একই রকম ভাবে এই সাইডের তলটা যদি করতে হয় তাহলে আমাদের প্রস্থের সঙ্গে আমাদের হাইটটা গুণ হবে, প্রস্থ 4, হাইট 2, 4 2 8, তাহলে 8 প্লাস 8 হয়ে গেল আমাদের 16। আর কি আসবে, আমার হাতের সামনেরটা আসবে, তাহলে সামনেরটা মানে কি, আমাদের দৈর্ঘ্য আসবে, তার সঙ্গে আমাদের উচ্চতা আসবে, দৈর্ঘ্য 8 আর উচ্চতা 2, 8 2 16, তাহলে আমাদের এই পাশে যেটা হবে আমার পেছনটা তাই হবে, তো 16 16 আমাদের 32। তাহলে টোটাল সমগ্র তল কত হবে,
তো 64 আর 16 যোগ করলে আমাদের 70, 80, 80 আর এদিকে করলে 112 বর্গ সেমি। তো 112 বর্গ সেমি অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো চলো নেক্সট কি বলে দিয়েছে, একটি ট্রাক 384 কিলোমিটার দূরত্বে একটি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা দিয়েছে কত কিলোমিটার, 384 কিলোমিটার। কি বলে দিয়েছে আমাদের, যদি গতিবেগ 16 কিমি পার ঘন্টা কমে যায় তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে আমাদের 2 ঘন্টা আমাদের কি বলেছে বেশি সময় নেয়। তাহলে সময়, গতিবেগটা যদি কমে যায় তাহলে সময়টা নিশ্চয়ই বেশি লাগবে। তো প্রথম ক্ষেত্রে গতিবেগ সাপোজ মনে করে নিলাম আমরা, প্রথম ক্ষেত্রে বেগ মনে করে নিলাম আমরা x কিমি পার ঘন্টা। তাহলে 384 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 384 বাই x। তারপরে আমাদের যদি বেগটা কমে যায় তাহলে 384 বাই কত আমাদের 384 বাই আমাদের x মাইনাস 16। তো আমাদের এই ক্ষেত্রে সময়, বেগটা কমে গেল, তাহলে এই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে আর এই ক্ষেত্রে সময়টা কম লাগবে। কতটা সময়ের হেরফের হলো, আমাদের বলে দিয়েছে আমাদের 2 ঘন্টা। তাহলে বলেছিল গাড়িটির মূল গতিবেগের 75% মান কত হবে। তো আমরা কি করব, এটাকে আমাদের সমাধান করতে হবে, করে দেখি কত উত্তর আসে। একটু বড় হবে অঙ্কটা। যদি এইখানটা অপশনগুলো বেগ হিসেবে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা অপশনটা পুট করে আমরা কিন্তু বসাতে পারতাম, কিন্তু এখানটা বেগ হিসাবে নেই। কি বলেছে, মূল বেগের 75% বেগ। যদিও এখান থেকে করা যেতেই পারে মূল বেগের 100%, তাহলে কথা হবে বেরিয়ে যাবে, তারপরে আমরা এইখানটায় বসালেই হয়ে যাবে। দেখি সেটা করতে পারো। তো আমাদের দেখি আমাদের কি হবে, 54 গুণ, তাহলে মূল বেগের 75% যদি 54 হয় তাহলে মূল বেগটা কত হবে, উপরে 100 আর নিচে কত আমাদের 75। তো 25 দিয়ে কাটলে 3 হলো, 25 দিয়ে কাটলে 4 হলো, 3 দিয়ে কাটলে আমাদের 3 8 54, তাহলে কত 4 72 হলো মূল বেগ। এবার দেখি 72 করে এটা হয় কিনা। তো 384 কে যদি আমাদের 72 দ্বারা ভাগ করি তো আমাদের কি 7 2 14 4 হাতে 1 7 7 হলো না, 6 2 12 হলো না, 6 7 42 হলো না, তারপর 6 এর পরে 5 দিলে হচ্ছে না, তাহলে আমাদের এটা হবে না। এবার দেখি তারপরে 45টা করে, 45 গুণ উপরে 100 আর নিচে কত আমাদের 75। তো 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 3 15 45, তাহলে এটা হলো আমাদের 60। তো 60 কে এটা দিয়ে আপাতত আমাদের মনে হচ্ছে না 60 কে লাস্টে শূন্য আসে, ভাগ যাবে, দেখি কততে আসে, কত 42 গুণ 100 বাই আমাদের 75। 25 দিয়ে কাটলে আমাদের 3 হলো, 25 দিয়ে কাটলে 4 হলো, 25 দিয়ে কাটলে আমাদের 3 হলো, 3 14 42, 4 14 কত আমাদের 56। 56 কে 384 কে যদি আমাদের 56 দ্বারা ভাগ করি তো কত আমাদের 4 4 6 24, 5 6 6 6 36, 6 7 দিয়ে দিলে 6 7 42, 5 7 35, 8 দিয়ে হচ্ছে না, তাই দেখি লাস্টেরটা তাহলে 48 গুণ উপরে 100 আর নিচে 75। তো 25 দিয়ে কাটলে 4 আর দিকে 3, 3 দিয়ে কাটলে 3 16, তো 4 16 আমাদের হলো 64। তো 3 কত আমাদের 384 কে যদি 64 দ্বারা ভাগ করি তো 6 দিয়ে কাটলে এটা কিন্তু 6 দিয়ে কাটলে আমাদের 64 কে 6 দিয়ে কাটলে কিন্তু আমাদের 384 হয়। এটা 6 ঘন্টা হলো। তারপরে কত হলো, যদি আমাদের কমিয়ে দেয় বেগটা তাহলে 64 মাইনাস 16 হলো কিন্তু আমাদের কত 48। তাহলে 48 কে এটাকেও যদি আমাদের কাটি, এটা কত 8 বারে হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে হলো আমাদের 8 ঘন্টা আর এই ক্ষেত্রে হলো কিন্তু আমাদের 6 ঘন্টা। তাহলে ক ঘন্টার হেরফের হচ্ছে 2 ঘন্টা। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট ছিল। যদি আমরা এইভাবে করি তাহলে একটু তাড়াতাড়ি আসবে, আর এইভাবে করলে তোমাদের মিডল টার্ম করতে হবে, অনেকটা বড় হয়ে যাবে পরীক্ষার জন্য। তো এইভাবেই করব। তো চলো আমাদের দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক আজকে আর কিছু নেই, আপাতত এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।